হ্যালো সবাইকে। আজ সকাল থেকে ব্যস্ত হয়েছি এই গাছ নিয়ে। নার্সারি থেকে দুটো গাছের চারা নিয়ে এসেছি। সেই গাছের চারাগুলোকে বসাবো বলে আজ সকাল থেকে ব্যস্ত হয়ে গেছি। এই ছাদের পুরনো টব ছিল, সেই টবের মাটি পরিষ্কার করে সেখানে ঘাস জন্মে গেছিলো। দেখো, বর্ষার জল পেয়ে সেখানে ঘাস হয়ে গেছিলো। সেই মাটিকে ভিজিয়ে বেছে বেছে ঘাসগুলোকে ফেলে তার মধ্যে এই গাছগুলো বসাচ্ছি। এগুলো ছোটো ছোটো টগর ফুলের মতো ফুল হবে। ছোট্ট গাছের মধ্যেই এই গাছগুলো বসালাম। নার্সারি থেকে এনেছিলাম এই গাছগুলো। তার সাথে এনেছি এই মানি প্ল্যান্টের গাছটা। আগেরবারে মানি প্ল্যান্টের গাছটা বসিয়েছিলাম, প্রচুর গাছটা এতই বড় হয়ে গেছিলো যে চারিদিকে একেবারে ভর্তি হয়ে গেছিলো। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি একজনের ভিডিও দেখে। তো সেই ভিডিওতে দেখেছিলাম যে মানি প্ল্যান্টের গাছগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে একসাথে সবগুলোকে নিয়ে বসিয়ে দিলে বেশ সুন্দর ঝাড় মতন একটা ফুলের তোড়ার মতন বেশ দেখতে হয় গাছটা। সেইটা আমি চেষ্টা করছি করার, দেখা যাক সেটা হয় কি না। মাটিটাকে আগে জল দিয়ে নরম করে নিয়েছি, তারপরে গাছের ওই শিকড়গুলোকে ছোটো ছোটো করে টুকরো করে অনেকগুলো গুচ্ছ করে নিয়েছি, নিয়ে সেইগুলোকে একসাথে বসিয়ে দেবো। এবার গাছটা কীরকম বেরোয় তারপর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আজকে এই গাছটা বসালাম, সেই ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর ফলো দিয়ে পাশে থাকবে। মেয়েদের তো জানো সংসারে কত রকমের কাজ, আমারও বাড়িতে অনেকগুলো লোক, তাদের সমস্ত কাজকর্ম করে তারপরে এক্সট্রা এই সমস্ত কাজগুলো করি। এগুলো আমার একটা ভালো লাগার জিনিস। এই টবগুলো কিনেছিলাম মিশো থেকে, বেশ ভালো। আর টবগুলো ছিল প্লাস্টিকের টবগুলো। এই টবগুলোতে এই মানি প্ল্যান্টের গাছটা বসালাম, আর ওই যে নার্সারি থেকে যেটা এনেছিলাম দেখলে ওটা মাটির টবে বসিয়েছি। ছাদে গাঁদা ফুলের গাছ করেছিলাম শীতকালে, সেই টবের মধ্যেই এই গাছটা বসিয়ে দিয়েছি। দেখা যাক কীরকম হয়। এগুলো বেশি রোদে রাখা যাবে না, তাই ছাওয়া জায়গায় রেখে দিয়েছি। এবার কীরকম হয় তারপরের ভিডিও তোমাদের সাথে সেটা শেয়ার করব। গাছটাকে ধরে যাক। আমার ভিডিও এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো জানাবে।